দুই ভাই মিলে এক নামে কোরবানি প্রদান করতে পারবে কিনা, অর্থাৎ দুই ভাই মিলে একটি নাম ব্যবহার করেছে কোরবানি দেওয়ার জন্য, অর্থাৎ দুই ভাইয়ে এক ভাইয়ে 15,000 টাকা দিয়েছে, আরেক ভাইয়ে 15,000 টাকা দিয়েছে, দিয়ে দুই ভাই মিলে একটি নামে কোরবানি প্রদান করেছে। তারপর কোরবানি যখন প্রদান করা শেষ হলো, কোরবানির গোস্তগুলো যখন ভাগ করা হলো, দুই ভাই আবার কী করেছে, সেই গোস্তগুলো আবার ভাগ করে নিয়েছেন। ইসলাম এখানে কতটুকু বৈধতা করেছে? ইসলাম এই কোরবানির ক্ষেত্রে এই ভগ্নাংশকে ইসলাম জায়েজ করে না, ইসলাম বৈধতা দেয় নাই। দুইজনই মিলে কোরবানিতে এক নাম দেওয়া যাবে না। এক নাম যদি দেয়, একাই এক নাম দিতে হবে, অর্থাৎ একাই কোরবানি দিতে হবে। দুইজনে মিলে একটা নাম দিল, অর্থাৎ একজনের 10,000 টাকা, আরেকজনের 10,000 টাকা। তারা ভাবলো দুইজন নাম তো একসাথে দেওয়া যায় না, তোমার নাম দাও, তোমার নাম দিয়ে আমরা কোরবানি দিই। তোমার নাম দিয়ে কোরবানি দেওয়ার পরে আমরা দুইজনে যেই 15 কেজি অথবা 20 কেজি অথবা 30 কেজি যে গোস্তগুলো আমরা পাবো, সেগুলো আমরা ভগ্নাংশ করে, সেগুলো আমরা অর্ধেক করে আমরা নিয়ে যাব। এইরকমভাবে কোরবানি দেওয়ার বিধান নেই। কোরবানি কিভাবে তাহলে দিতে হবে? আপনার উপরে যদি মালে নেসাবের আপনি যদি মালিক হন, বর্তমানে রূপার হিসাব অনুযায়ী আপনার কাছে যদি 90,000 টাকা যদি আপনার কাছে যদি বর্তমানে যদি হ্যান্ড ক্যাশ যদি থাকে, জমাকৃত টাকা যদি থাকে, তাহলে সেই টাকা থেকেই আপনি কোরবানি দিতে পারবেন। এভাবেই কোরবানি দেওয়াটা ওয়াজিব আপনার প্রতি। দুইজনে মিলে এক নামে কোরবানি দেবেন, এভাবে কোনো বিধান ইসলামে নেই, এটা করার বৈধতা নেই। তাহলে এই ভুলগুলো আমাদের যাদের হয়ে থাকে, এগুলো থেকে আমরা পরিত্রাণ নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। কেননা কোরবানি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অন্যতম বিধান। ইসলামের অন্যতম একটি ভূষণ হচ্ছে কোরবানি। এই কোরবানির ক্ষেত্রে আপনি ইসলামের বাহিরে গিয়ে আপনার রুলস রেজুলেশন অনুযায়ী কোরবানি দেওয়ার নিয়মাবর্তিতা নেই। আপনি আল্লাহ এবং তার রাসূলের নির্দেশিকা অনুযায়ী আপনার কোরবানি প্রদান করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কোরবানি প্রকৃত বিধিবিধানগুলো শুনে বুঝে আমল করার তৌফিক দান করুন। এই কোরবানির উসিলায় আল্লাহ তাআলা আমাদেরকে পরকালে নাজাতময় জান্নাতের ব্যবস্থা করে দেখ। আল্লাহুম্মা আমিন।